চাঁদ দেখে রোজা রাখার কথা বলেছিলেন আমাদের প্রিয় নবীজি। তো উনি যে কথাটা বলেছেন একদম সহি কথা বলেছেন। উনি বলেছিলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আবার যখন রোজা শেষ হবে চাঁদ দেখে রোজা ভাঙো। তো এই যে তোমরা, এই তোমরা ছিল বাংলাদেশের জনগণ না, বা জর্ডানের জনগণ না, বা সৌদি আরবের জনগণ না, এটা ছিল মুসলিম উম্মা। আমরা এখানে কি সবাই চাঁদ দেখি না? একজন দেখে, দুজন দেখে, তার সাক্ষ্য গ্রহণ করি, এটা অ্যালাউড। তো আমরা যদি চাঁদ উঠে গিয়ে থাকে কোথাও, তাহলে তো মাস শুরু হয়ে গেল রমাদান। আর রোজা রাখার বিধান হলো যে সাক্ষ্য পাবে, সে এই মাসের সাক্ষ্য পাবে, সে রোজা রাখবে। তো সাক্ষ্য তো উঠে গেল চাঁদ, তাহলে আমি কি জন্য ওয়েট করব? এখানে হয়তো বলবেন যে এই আলেমরা এই যাবৎ যা করেছেন বলেছেন সেই অনুসারে তো প্রত্যেক দেশে দেশে চাঁদ দেখে করছে। এটা এখনকার দিনে এটার পর্যালোচনা করার সময় এসছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, আমি অনেক সময় বলেছিলাম যে আলিমকে ডেফিনেশনটা কি, আলিমদের কথা অবশ্যই মানতে হবে। তো আমি কোরআনে দেখেছি আল্লাহ তো সব এলম তার, তিনি আলিমুল গায়েব, তিনি আলিমুল হাকিম, হাকিমুল আলিম। তো আল্লাহ নিজে কাকে আলিম বলছেন, এটা আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। তারপরে এর উত্তর আমি একটা জায়গায় পেলাম। আমরা যে মাদ্রাসা সিস্টেমে দাখিল, আলিম, ফাজিল, কামেল যে সিস্টেম করছি, তো আমি তখন চেষ্টা করলাম যে আল্লাহ কাকে আলিম বলেছেন। করতে করতে সূরা রুমের 20 থেকে 22-এর মধ্যে আমি এর উত্তর পেলাম। ওই 3টে আয়াত আছে, ওয়া এবং মিন হইতে, ওয়ামিন আয়াতিহি আল্লাহর নিদর্শন টিপসইয়ের মধ্যে, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, দি ক্রিয়েশন অফ দি হেভেনস এন্ড দি আর্থ, ওয়াক্তলাফু ইখতিলাফ ভেরিয়েশন, আল সিনাতিকুম ভাষার মধ্যে, ওয়া আলওয়ানিকুম এবং রঙের মধ্যে। তারপরে বলছে ইন্না নিশ্চয়ই, ফি ওইটা, জালিকা ওইগুলোর মধ্যে, আয়াতিল লিল আলিমিন আলিমদের জন্য, প্লুরালে আলিমদের জন্য। এখন 3টে জিনিস হলো ক্রিয়েশন অফ দি হেভেনস এন্ড দি আর্থ, আর একটা হলো যে ভাষার পরিবর্তন এবং রঙের পরিবর্তন। 3টেই হলো পাক্কা সায়েন্স। ক্রিয়েশন অফ দি হেভেনস এন্ড দি আর্থ এখন হায়ার যে ফিজিসিস্টরা করে, কসমোলজিস্ট, এখানে ম্যাথমেটিক্স লাগে, ফিজিক্স লাগে, অনেক শাস্ত্র লাগে। এইটা হলো কসমোলজি। আর হলো যে ভাষার পরিবর্তন, এই যে আমরা কথা বলি বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, এই ভাষাগুলো কি করে আমরা এখান থেকে শব্দের উৎপত্তি হয়, অ্যাকোস্টিক হয়, কিভাবে শুনি, এটাও একটা পাক্কা সায়েন্স। দেন আর একটা আসে রং, সাদা রং, হলুদ রং, ব্রাউন রং, কালো রং, এছাড়াও অনেক রকম রং আমরা তৈরি করি এবং আল্লাহর সৃষ্টি জগতে সেগুলো আমরা দেখি। তো এগুলো যারা স্টাডি করে, এটাও একটা পাক্কা সায়েন্স। তাহলে 3টা সায়েন্সের জিনিস বললেন, এই দিয়ে বলছেন এইগুলো হচ্ছে আলিমদের জন্য নিদর্শন। এখন আমরা বলেন যে কোন মাদ্রাসার কোন আলিম রেডিও টেলিস্কোপ তো দূরের কথা, একটা অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে একটা কনস্টেলেশন দেখছে, একটা গ্রহের অবস্থান দেখছে না, কিন্তু এক সময় দেখেছিল উলুক বেগে। এই যে মঙ্গলরা ধ্বংস করে দিয়েছিল, তারপরে উলুক বেগে যে অবজারভেটরি হয়েছিল, উলুক বেগে যে মাদ্রাসা হয়েছিল, সেখানকার শিক্ষা আমি 2বার ওখানে গেছি, ওদেরকে বুঝিয়েছি যে তোমরা কি ছিলে। উলুক বেগ ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনমার অফ দ্য হাইয়েস্ট অর্ডার, ম্যাথমেটিশিয়ান। তিনি, তার কাছে মার্কা এবং চীন এবং পশ্চিমের সমস্ত অ্যাস্ট্রোনমাররা তার কাছে আসতো লিখতে। তো এই যে সময় গণনা কোরআনে আছে, ওরা তোমাকে জিজ্ঞাসা করে নতুন চন্দ্র সম্পর্কে, বলো এগুলো সময় গণনার জন্য, কিসের জন্য? লিন্নাস ওয়াল হজ, মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য, মানব জাতির জন্য।
চাঁদ সমগ্র মানব জাতির একটা। এইখানে তাহলে আলিম কাকে বললেন? এই তিনটে জিনিস কারা ডিল করে? সায়েন্টিস্টরা। তাহলে এ কথা কি কোনো সালে চাঁদের অনেকগুলো জ্বালামুখ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এই মুসলিম সায়েন্টিস্টদের, এই অ্যাস্ট্রোনমারদের, তাদেরকে তাদের নাম অনুসারে এই জ্বালামুখগুলো করেছিলেন। এটা একটা সম্মান। তো আমরা যেটা বলি যে ওয়াক্ত গণনা এটা একটা সায়েন্টিফিক অ্যাফেয়ার। এই দেশে আগে কি ছায়া, যখন ঘড়ি আবিষ্কার হয়নি আমরা ছায়া দেখে নামাজ পড়তাম। এখন কি আমরা ছায়া দেখে নামাজ পড়ি? সূর্যের অবস্থা জানি না, ঘড়িটাকে এমনভাবে ক্যালিব্রেট করা হয়েছে যে এক সেকেন্ড না, সেকেন্ডের হাজারো একদিক এদিক ওদিক কোনো ভেরিয়েশন হয় না। এই ইউনিটির কথা বারবার কোরআনে বলা আছে, তোমরা একত্রিত হও। এই মুসলিম উম্মার একটা ইউনিটি, কি ইউনিটি থাকে যে আজকে ও নামাজ পড়লো ঈদের নামাজ, আমি আরেকদিন পড়লাম, আরেকজন আরেকদিন পড়লাম। এটা কি ধরনের সোসাইটি, কি ধরনের? আমরা তো রোজা তো রাখছি ঠিকই, কিন্তু নামাজটা আমরা কেন ঠিক মতো সময় শুরু করতে পারছি না? রোজা কেন ঠিক মতো সময়ে আমরা ঈদের নামাজ পড়তে পারছি না? এই জন্যে এখন আবারও আমরা ওই হাদিসে যাই যে তোমরা মানে এই খণ্ডিত বাংলাদেশের লোক না, খণ্ডিত আরব দেশের লোক না, খণ্ডিত অন্য দেশের লোক না, এটা হচ্ছে পুরো মুসলিম উম্মা। তো মুসলিম উম্মার কোথাও যদি চাঁদ দেখা গিয়ে থাকে তাহলে মাস শুরু হয়ে গেল, রমজান মাস শুরু হয়ে গেলে সবাই একসঙ্গে নামাজ পড়বে। দ্যাট ইজ ভেরি সায়েন্টিফিক। আর এই সায়েন্সেই সায়েন্টিস্টদের কিন্তু আল্লাহ তাআলা আলিম বলেছেন। গত 20 বছরে চাঁদ যেই ক্যালকুলেশনটা হয়েছে